আমাদের জীবনের সাথে প্রতিদিনই কত কিছু ঘটে, কত কিছু হয়, ঝড় বৃষ্টি আসে, তারপরেও আমরা পথ চলতে হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম আজকে দিঘির চাপ রেস্টুরেন্টে। সো বোন আর কাজিনের বায়না যে আপু ঈদ তো গেল, তুমি তো আমাদেরকে কোথাও নিয়ে গেলে না। তো ভাবলাম যে সবাই মিলে যাই একটু ঘুরতে। তো ঘুরে ফিরে আমরা কিন্তু চলে আসছি দিঘির চাপ রেস্টুরেন্টে। প্রথমেই আমি বসে কি কে কী খাবার খাবে সব কিছু আমরা ডিসিশন নিচ্ছিলাম। সো এখানে কিন্তু শায়ান বেবি খুবই দুষ্টামি করতেছিল, আর এর মধ্যে কারেন্টটাও চলে গেল। আপনারা এতক্ষণ জাঁকজমক অনেক লাইটিং দেখেছেন, বাট এখন কিন্তু আর্টিফিশিয়াল লাইটিং। কারণ বাস্তবটা মানে বোঝা বা মানা খুবই কঠিন হয় অনেক সময়, তারপরেও আমরা এটা মেনে নিতে হয়। তো এখন কিন্তু কারেন্ট চলে গেছে, তো গরম লাগছিল। আর শায়ান বেবি আর শায়ানের খালামণি তো খুবই দুষ্টামি করতেছিল। এর মাঝখানে সবাই বসে বসে ক্লান্ত। আমি বললাম ক্লান্ততা বাদ দিয়ে চল আমরা একটু পিকচার তুলি। সো এখানে কিন্তু আমরা কিছু পিকচার নিলাম। দোলনাতে লাইসা আর চন্দ্রিকা বসে গেল। আর এখানে কিন্তু চন্দ্রিকা বার্গার অর্ডার করলো, ওটা চলে এসেছে, তাই লাইসা ওকে হেল্প করতেছিল। তো দেখতেই পারছো যে চন্দ্রিকা প্রিপারেশন নিচ্ছিল খাবারের। আমাদের খাবার কিন্তু এখনও আসেনি, চলে আসবে, ইতিমধ্যেই চলে আসলো আমাদের খাবারটা। তো আমরা কিন্তু চিকেন মশলা এটাও অর্ডার করছি। আর সায়ানের জন্য কি অর্ডার করা যায়, সায়ান তো খুবই ছোট, এই জন্য সায়ানকে কার্টুন দিয়ে আর চামচ দিয়ে বসিয়ে রাখা হলো। এরপর সবাই আস্তে আস্তে বেড়ে নিচ্ছিল। আমি বললাম যে আমি সায়ানকে ধরেছি, আমাকে তুমি বেড়ে দাও, আম্মুকে বলতেছিলাম। আর আমার বোন তো এখানে বসে বসে খুবই বোরিং ফিল করতেছিল, ও চাচ্ছিল খালি দোলনাতে বসে বসে দুল খেতে। আর এখানে সায়ান বেবিকে কি দিয়ে সান্ত্বনা করা যায়, আমি ভাবলাম একটু নান দিলে হয়, ও যদি একটু শান্ত হয়। না, ও তো কোনো কিছুতেই শান্ত হবে না। ওর কথা আমি টেবিলের উপরে উঠে যাব, কিন্তু ও টেবিলের উপরে উঠলেই তো হবে না, এখানে তো খাবার দাবার রাখা আছে। সো আমরা কিন্তু সবাই খাবার শুরু করে দিলাম। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবা। সো এখানে আমরা সবাই খাচ্ছিলাম, তো খেতে খেতে ভাবছিলাম যে তোমাদের কথা, তোমরা আমার ভিডিওটা কিভাবে নিবা। সায়ান তো এদিক ওদিক তাকাচ্ছিল, সায়ান খুবই দুষ্টামি করতেছিল। বাহিরে আসলে আসলে বাচ্চাদের দুষ্টুমিগুলো কিন্তু একটু বেশিই বেড়ে যায়। আর এখানে দেখো লাইসা কিন্তু খেতে খেতে গলায় আটকিয়ে গেল, এই জন্য পানি খাচ্ছে। আর সায়ান বেবিও লাইসার পানি দেখে বলতেছিল সেও পানি খাবে। আমি বলতেছিলাম যে পানি দাও, পানি দাও, সায়ানকে পানি দাও। তো সায়ানকে আবার পানি দিয়ে দিলাম। আর আমাদের এই যে পুরো ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবা। আর এখানে আমরা বসে খুবই এনজয় করেছি, মানে গরম হলেও জায়গাটা কিন্তু একটু ঠান্ডাই ছিল। দিঘির চাপ এই রেস্টুরেন্টের সাথে কিন্তু একটা দিঘি আছে, এই জন্যই এটার নাম হয়েছে দিঘির চাপ রেস্টুরেন্ট। তো আমার ফুপি বলতেছিল যে একটা ডায়লগ দিচ্ছিল, খাইতে পারি না, খাইতে পারি না। তো এখানে কিন্তু আমি খাইতেছিলাম, তো আমারও দীক্ষা তোমাদেরও খাইতে মন চাইলে তেলে চলে এবার দিঘির চাপ রেস্টুরেন্টে। আর আমার বোন খালি একটু পরপর পানি খেতেছিল আর দেখতেছিল সবাই রে। আর ও মিল্ক শেক অর্ডার করছে, ওর সাথে সাথে কিন্তু আমরা সবাই অর্ডার করে ফেলছি। এনে আমি খুবই ঝাল লাগতেছিল, এর লেগে একটু পরপর একটু মিল্ক শেক খাইতেছিলাম। আর লাইসারে কইতেছিলাম যে লাইসা খা খা, মিল্ক শেক খা, তাহলে ঠান্ডা হয়ে যাবো ভিতরটা। আর লাইসা তো জ্বালার লেগে খাইতেই পারতেছিল না। আর এখানে কি করার আছে বলেন, এখানে কিন্তু আমার বেশিই ঝাল লাগছিল, এই জন্য একটু খাইতেছিলাম। তো এরপর খুবই মজা করলাম আর বললাম যে এটা ওইটা সব কিছু মিলেই খুবই ভালো ছিল। তাদের খাবারের কোয়ালিটিও খুবই ভালো ছিল। আমরা কিন্তু প্রথমে নাচোস অর্ডার করতে চাইছি, কিন্তু নাচোসে যে শেপ, এই শেপটা ঈদে বেড়াইতে গেছে, এই জন্য তারা নাই। তো এরপর ভাবলাম যে আমরা এগুলাই নিই। তো সবার কাছেই মোটামুটি ভালোই লাগছে নাকি। আর লাইটিংটা আসলে তো আরও বেশি ভালো হবে। আর সায়ান বেবিরে একটু পরপর মিল্কশেক দিছিলাম। প্রথমে তো ওরে 2-3 বার দিছি, ও মোটা 5 দিয়ে খাইতে পারতেছিল না। এরপর কিন্তু ও মোটা 5 দিয়ে সুন্দর করে বুঝাই দিছি, ও আবার টেনে টেনে খাচ্ছিল মিল্কশেক। সায়ান বেবি মনে হয় এতক্ষণে শান্তি হয়েছে একটু ঠান্ডা খেয়ে, কারণ ওর কাছে ভাল লাগতেছিল মিল্কশেকটা। আর মিল্কশেকটা সত্যিই কিন্তু খুবই মজা ছিল। তো ও কিন্তু বারবারই চাচ্ছিল। আর আমি কি করলাম যে 5 দিয়ে যখন খাইতেই পারতেছিল না, এই জন্য ওরে 5টা ছাড়াই একটু একটু করে দিচ্ছিলাম। আর ও কিন্তু এনে কার্টুনে ব্যস্ত, নাইলেই কিন্তু নিচে দৌড়াদৌড়ি করে, কারণ এখানে অনেক পিচ্চিরা আছে, একজন আরেকজনের সাথে মারামারি করে। তো এই জন্য ওরে আর নামাইতেছিলাম না, আর কোথায় থেকে কোথায় চলে যায়, রাইত হইছে তাই না।
এখানে কিন্তু লাইসা হচ্ছে খেয়ে দেয়ে এখন মিল্কশেক খাচ্ছে। সবাই আমরা খেয়ে দেয়ে মিল্কশেক আমাদের খাবার শেষ। তো টাটা, আল্লাহ হাফেজ।